যে আপনারা ভয়হীনভাবে কেন্দ্রে যাবেন। কোনো ভয় রাখবেন না। সকাল 7টায় আপনারা 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। সকাল 7টায় আপনারা একটি নির্দিষ্ট প্লেসে একত্রিত হয়ে আমাদের মা বোনদেরকে সামনে নিয়ে আপনারা কেন্দ্রে রওনা দিবেন। এক্ষেত্রে আমার একটি পরামর্শ, শুধুমাত্র যারা ভয় দেখায় তাদের কিন্তু প্রতিদিন ভোট কমছে। আমি বন্ধু সংগঠনের ভাইদেরকে বলবো, একটি হুমকি দিচ্ছেন, 10টি করে আপনাদের ভোট কমে যাচ্ছে। একটি ধমক দিচ্ছেন, প্রতি ধমকে আপনার 10 ভোট কমে যাচ্ছে। সুতরাং ভয় দেখিয়ে, হুমকি দিয়ে নির্বাচনের অগ্রযাত্রাকে খাগড়াছড়িতে রুখা যাবে না। খাগড়াছড়ির মানুষ এবার জেগে উঠেছে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে তাদের রায় দেওয়ার জন্য। গত 54 বছরে আমরা খাগড়াছড়ির রাজনীতিতে কি দেখলাম? আমরা দেখলাম জনগণের অর্থ লুটপাট, আমরা দেখলাম মানুষের অধিকার কেড়ে নেওয়া, আমরা দেখলাম আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি থাকতে পারে না, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ থাকতে পারে না। আমি খাগড়াছড়ির জনগণকে বলতে চাই, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আওয়ামী লীগ এবং বিএনপির যারা রাজনৈতিক কর্মী আছে তারা সকলে খাগড়াছড়িতে নিরাপদে থাকতে পারবে। প্রিয় বোনেরা আমার, আজকে আমাদের বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের ব্যাপারে কয়েকটি অপপ্রচার করে। বলে জামাত যদি ক্ষমতায় যায় সকলকে বোরকা পরে বের হইতে হবে, এবং বলে আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা বোনদেরকে বলে তোমরা তোমাদের ড্রেস নিয়ে চলতে পারবা না, তোমাদেরকে বোরকা পরতে হবে। আমি আমার পাহাড়ি বোনদেরকে এবং মা বোনদেরকে বলতে চাই, জামাত ইসলামীর দায়িত্ব বোরকা পরানো নয়। জামাত ইসলামী কাউকে জোর করে বোরকা পরানোর দায়িত্ব নিয়ে বাংলাদেশের রাজনীতি করে না। আমার চাকমা, ত্রিপুরা বোনেরা, মারমা বোনেরা, এখন যেভাবে জীবনযাপন করছেন আপনারা, তখনও আপনারা সেভাবে জীবনযাপন করতে পারবেন। আপনাদেরকে কেউ কোনো বাধা দিবে না। আপনাদেরকে বোরকা পরানোর দায়িত্ব জামাত দিবে না। আপনারা যেভাবে হাটে বাজারে আসছেন, জামাত ক্ষমতা আসলে আপনারা হাটে বাজারে আসতে পারবেন, আপনারা চাকরি করতে পারবেন, আপনারা ব্যবসা করতে পারবেন, আপনাদের অফিসিয়াল সকল কাজ আপনারা করতে পারবেন, আপনারা দোকানদারিতে ব্যবসা সহ সকল কর্মকাণ্ড করতে পারবেন। জামাত তাতে আপনাদেরকে কোনো বাধা দেবে না। অনেকে আমাদের বন্ধুরা অপপ্রচার করে জামাত ক্ষমতা আসলে আপনারা ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এগুলি একটি অপপ্রচার। বরং জামাত ক্ষমতা আসলে আপনাদের যেখানে মন্দির নেই, জামাত সেখানে মন্দির নির্মাণ করে দিবে। আপনাদের যেখানে গির্জা নেই, জামাত সেখানে গির্জার ব্যবস্থা করে দিবে। এই কারণে করে দিবে, একজন নাগরিক হিসাবে সেটা আপনাদের অধিকার। সকল ধর্মের মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে যদি 12 তারিখে আপনারা দাঁড়িপাল্লা ভোটে নির্বাচিত করেন, আমার প্রথম এবং প্রধান কাজ হবে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন প্রতিষ্ঠা করা।